এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লড়াই চলমান। এ লড়াই শুরু হয়েছে মানব ইতিহাসের শুরু থেকে। সত্য ও মিথ্যার লড়াই। সত্য ও মিথ্যার লড়াইয়ে কোনটি সত্য কোনটি মিথ্যা তা নির্ণয়ে অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ি। সেই বিভ্রান্তি থেকে মানব জাতিকে মুক্তি দেবার জন্য সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসাবে মহান রাব্বুল আলামিন নাজিল করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যে কিতাবের নাম আল কুরআনুল কারীম। সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কিতাবকে বলা হয় আল ফুরকান। সেই আল ফুরকানের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম, এয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা রয়েছি পঞ্চম রাউন্ডে। শীর্ষ 10 জন প্রতিযোগী রয়েছে এই রাউন্ডে। এই 10 প্রতিযোগীকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। আজ পারফর্ম করবে প্রথম গ্রুপ। এই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। আজকের পর্বে বিচার কার্য পরিচালনার জন্য যারা আমাদের সাথে রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক বিচারক শাইখুল কুররা শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক বিচারক শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশিষ্ট আলেমে দ্বীন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তবির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়ম। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লা জেলার হোমনা থানার হাফেজ আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে হাফেজ আবু বকর সিদ্দিক, কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل
أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون قل فأتوا بكتاب من عند الله هو أهدى منه ما أتبعه إن كنتم صادقين فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين حسبك صدق الله العظيم পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই মাহে রমাদানে তিলাওয়াত শুনতে কার না ভালো লাগে। সম্মানিত বিচারক শেখ আব্দুল হক সাহেব, আপনার কাছে কেমন লেগেছে এই ছোট্ট প্রতিযোগীর তেলাওয়াত? তো গত পর্বের থেকে এই পর্বে একটু উন্নত হয়েছে, কিন্তু তাজবিদের ক্ষেত্রে যে কথাগুলি বলছিলাম এখনো সমস্যা রয়ে গেছে অনেক। সেগুলি এখনো পুরোপুরি তোমার আসে নাই, আরো মেহনত করতে হবে, ইনশাল্লাহ এগিয়ে যাও। মোহতারাম কারি জহিরুল ইসলাম, তার তেলাওয়াতের মাঝে একটি আলাদা আকর্ষণ আছে, আমাকে সন্তুষ্ট করেছে। আমি আশা করছি যারা দেখেছে তেলাওয়াত তাদেরকে সন্তুষ্ট করেছে। তবে সামনে যদি লড়াই করতে যাও, সামনে যদি এগিয়ে যেতে চাও, অবশ্যই আরো ভালো করতে হবে। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান, আমার কাছে চমৎকার তেলাওয়াত মনে হলো। তাজবিদ বিষয়ে বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের অভিমত ব্যক্ত করেছেন। তারপরও আমাদের কলিজার দোয়া আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা কোরআনের সাথে আরো গভীরভাবে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে গাজীপুরের কালীগঞ্জ থেকে। নাম তার শাহরিয়ার রাফি। হাফেজ শাহরিয়ার রাফি এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم وكذب الذين من قبلهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين استضعفوا للذين استكبروا وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. حسبك. صدق الله العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين.
মাশাআল্লাহ। ছোট্ট প্রতিযোগী শাহরিয়ার রাফি। শাহরিয়ার রাফির তিলাওয়াত ইফতারের পূর্ব মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে কেমন লেগেছে জেনে আসি। প্রশ্নের আগের পৃষ্ঠার শুরু থেকে পড়ার কথা, এটা হলো মেন ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু প্রশ্নটা পায় নাই, সে পাইতে দেরি হয়েছে, বলতে পারেনি, তাকে বলে দিতে হয়েছে। এটা একটা মারাত্মক ভুল। এটা তো আজকে আমরা কামনা করি না তুমি এই ধরনের ভুল করবে। ইনশাল্লাহ ভালো করে ইয়াদ করো, পৃষ্ঠা শুরুগুলি ভালো করে আর দেখে নিবে, তাহলে আর সমস্যা হবে না, এগিয়ে যাও ইনশাল্লাহ। মুহতারাম সোহাইব আল আজহারি। যখন কোরআনে কারিমে যে কোনো জায়গায় ওয়ালাকিন শব্দটি আসবে সাকিন অবস্থায়, তখন তুমি ওয়ালাকিন থামবে। কিন্তু যদি তাসদিদ সাদ্দা অবস্থায় যদি আসে, তখন গুন্না করে এখানে কি করতে হয়, ওয়াকফ করতে হয়, যেমন ওয়ালাকিন এভাবে করে। কিন্তু এখানে সাদ্দা অবস্থায় আছে, তুমি এখানে সাকিন অবস্থায় থেমেছো, এটি একটি মারাত্মক ভুল। সম্মানিত অতিথি উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তবির উদ্দিন। এই ছোট্ট বন্ধু চমৎকার ঐশী বাণী তেলাওয়াত করেছে। আমরা দোয়া করি সে সামনে এগিয়ে যাবে, আল্লাহ তাকে সহযোগিতা করবে, আমিন। শাহরিয়ার রাফি, মন খারাপ করো না, দেখা যাক কি হয়। তোমার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। এবারে কুমিল্লার নাঙ্গলকোট থেকে আসছে হাফেজ আব্দুল্লাহ আল সানিম। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون. قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين. قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم. قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون. قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم؟ قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون. فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون. ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون. قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله
أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল সানিমের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি। তেলাওয়াত খুবই অসাধারণ। এটা হস্তে সৌতের দিক থেকে, তাজবিদের দিক থেকে নয়। তো আলহামদুলিল্লাহ, এগুলিতে বারবার বলা হইতেছে তাজবিদকে আরও সুন্দর করতে হবে। সিফাত না জানলে তো সিফাতে লাজেমা গুরুত্বপূর্ণ বিষয়। এই সিফাত সম্পর্কে, মাখরাজ সম্পর্কে قال الإمام ابن الجزري رحمه الله هو إعطاء الحروف حقها ومستحقها। খুব গুরুত্বপূর্ণ কথা। এর পরিপূর্ণ হক আদায় হয় না। প্রত্যেকটি হরফের হক, পরিপূর্ণ হক তাকে আদায় করে দিতে হবে, এই কথাই বলা হয়েছে। তো এই ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে। ইনশাল্লাহ এগিয়ে যাও, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে, নূরুন আলা নূর হবে ইনশাআল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম, মাখরাজ, সিফাত, তাজবিদ যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। সুরের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো তোমার সেই বিষয়গুলো। অবশ্যই তুমি চেষ্টা করবে উস্তাদের সাহায্য নিয়ে। এগুলো যদি তুমি ঠিক করো তাহলে তুমি আরও অনেক সুন্দর একটি জায়গায় পৌঁছতে পারবে তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল সানিম, মন একটু খারাপ নাকি? মন খারাপ করার কিছু নেই, দোয়া করছি তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি জামিল আহমদকে, যে এসেছে মোল্লাহাট বাগেরহাট থেকে। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلي واشربي وقري عينا، فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. فأتت به قومها تحمله، قالوا يا مريم لقد جئت شيئا فريا. يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. فأشارت إليه، قالوا كيف نكلم من كان
في المهد صبيا قال إني عبد الله وكان تقيا قال إني عبد الله قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وبرا آتاني الكتاب أكبر بلونا قال إني عبد الله آتاني الكتاب قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم يبعث والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ জামিল আহমদ একটির পর একটি পর্ব পেরিয়ে এসেছে বেশ সাফল্যের সাথে। আজকের পর্বে জামিল আহমদের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, জামিল আহমদ আজ কেমন করলো? আজকের এই পর্বে তো যেটা আমরা আশাবাদী ছিলাম সেরকম সে করতে পারে নাই। কেন এরকম হয়েছে আল্লাহ পাকে ভালো জানেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো ভালো করবে আশাবাদী আমরা দোয়া করি। যাও মোহতারাম শুয়াইব আল আজহারি। জামিল আহমদ খুব শক্ত একজন প্রতিযোগী ছিলেন, খুব ভালো তেলাওয়াত করেছেন এবং লাস্ট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এ পর্বে এসে তার ছন্দ হারিয়ে ফেলেছে। তোমার জন্য দোয়া রইল জামিল আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, সর্বকনিষ্ঠ প্রতিযোগী হুসাইন আহমদকে। হাফেজ হুসাইন আহমদ এসেছে ঝিনাইদহ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كذلك أرسلناك في أمة قد خلت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم
ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ,
হোসাইন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হোসাইন আহমদের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। ভালোই পড়েছো তুমি, খুবই চমৎকার তেলাওয়াত ছিল। একটু সামান্য সমস্যা হয়েছে, তবে তোমার জন্য অনেক দোয়া রইল, ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে। একদিন তুমি বিশ্বের মঞ্চে বাংলাদেশের পতাকাকে উত্তোলন করবে ইনশাল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম, আমরা যেমন বিশ্ববিখ্যাত হাফেজদের অনুকরণে তেলাওয়াত শেখানোর চেষ্টা করি, তেলাওয়াত শেখার চেষ্টা করি, এমন একদিন সময় আসবে তুমি যদি মেহনত করো তাহলে যে তোমার অনুকরণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তেলাওয়াত শিখবে, তোমাকে অনুকরণ করবে। আমি সেই ইচ্ছা প্রকাশ করছি, আল্লাহ যেন তোমাকে সেই তৌফিক দান করেন। সম্মানিত অতিথি উপাধ্যক্ষ মাওলানা তবির উদ্দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করে সে বিশ্ববিখ্যাত কোরআনে হাফেজ হবে। আগামী দিনে বিশ্ববাসী তাকে অনুসরণ করবে। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, কবুল করুক, আমিন। হোসাইন আহমদ, অনেক দোয়া, আমার জন্য একটু দোয়া করবেন তো আপনি? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমার সঙ্গে রয়েছে আজকের পর্বের 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে তার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। আমার সর্ববামে রয়েছে কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক, তারপর রয়েছে গাজীপুরের প্রতিযোগী শাহরিয়ার রাফি, আমার ডানে রয়েছে কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল সানিম, তারপর রয়েছে মোল্লাহাট বাগেরহাটের প্রতিযোগী জামিল আহমদ এবং সর্বডানে রয়েছে সর্বকনিষ্ঠ প্রতিযোগী ঝিনাইদহের হুসাইন আহমদ। এই 5 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কে পাচ্ছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের গিফট বক্স? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক। অনেক অনেক অভিনন্দন আবু বকর সিদ্দিকে, তুমি পাচ্ছ স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। হোসাইন আহমদ, শাহরিয়ার রাফি, আব্দুল্লাহ আল সানিম এবং জামিল আহমদ এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল সানিম, অনেক অনেক অভিনন্দন আব্দুল্লাহ আল সানিমকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মনে রাখতে হবে আজকে কিন্তু কঠিন একটা পর্ব গেছে, সামনে আরো ভালো করতে হবে। তুমি তোমার আসন গ্রহণ করো। জামিল, শাহরিয়ার রাফি এবং হুসাইন আহমদ। হুসাইন আহমদ, আজকে তোমার পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি, সম্মানিত বিচারকরা বলেছেন, এজন্য তোমার চোখ লাল, কিন্তু তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন, একদিকে জামিল আহমদ, অপরদিকে শাহরিয়ার রাফি। গাজীপুরের শাহরিয়ার রাফি এবং বাগেরহাটের জামিল আহমদ। শাহরিয়ার রাফি, শাহরিয়ার রাফি, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন শাহরিয়ার রাফিকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর জামিল আমাদের সকলের প্রিয়, সুন্দর, তার তিলাওয়াত সুন্দর, সে দেখতে সুন্দর, তার আচরণ সুন্দর। জামিল আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে। বিদায়ী জামিল আহমদের জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে, সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকেও। আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে আছেন বলেই এই অনুষ্ঠান এত বেশি জনপ্রিয়। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান
হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।